আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কান ফাঁকা রোগ নিয়ে। কান ফাঁকা রোগ কেন হয় বা কিভাবে হয়? ঠান্ডা, সর্দি, জ্বর, হাম, বসন্তের পরে আরও নানাবিধ কারণে কান ফাঁকা রোগ হতে পারে। কানের ভিতর ফোঁড়া হইলেও কান থেকে পুঁজ পড়ে। এ রোগের অধিক দিন স্থায়ী হলে বধিরতা আসে বা কানে কম শুনে বধির হয়ে যায়, স্থায়ীভাবে এই রোগ হতে পারে। এই রোগের চিকিৎসা হিসেবে আমরা কি কি মেডিসিন দিয়ে থাকি বিস্তারিত আলোচনা করব। এর ভিতর প্রথম মেডিসিনটি হচ্ছে ক্যাপসিকাম। হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ মেডিসিন হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামের লক্ষণ হচ্ছে পুরাতন কান ফাঁকা, হলুদ বর্ণের পুঁজ, গন্ধ নাই বা আছে, এরকম থাকতে পারে। অনেকের ক্ষেত্রে গন্ধ নাও থাকতে পারে। এক্ষেত্রে আমরা ক্যাপসিকাম দেব। 200 থেকে আরম্ভ করা উত্তম, সকাল এবং বিকাল। আরোগ্য না হলে 1 ml পর্যায়ক্রমে পাওয়ার চেঞ্জ করতে পারেন। মার্কসল বহুল ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে কান হতে রক্ত মিশ্রিত গাঢ় দুর্গন্ধযুক্ত পুঁজ তথা মার্কসল উত্তম কাজ করে। মার্কসলে যেমন অন্যান্য লক্ষণ, ঘুম গেলে মুখ থেকে লালা পড়া, আমাশার ভাব, ঘাম বেশি, পানির পিপাসা বেশি, মেজাজ গরম, এগুলো লক্ষণ বিবেচনা দেখতে পারেন। টিউবারকুলিনামের লক্ষণ হচ্ছে প্রায় রোগী সর্দি, ঠান্ডা লাগে, অল্পতেই ঠান্ডা লাগা, দুর্গন্ধযুক্ত কান ফাঁকায় টিউবারকুলিনাম 200 দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। টেলুরিয়ামের লক্ষণ হচ্ছে, টেলুরিয়াম মেডিসিনটির লক্ষণ কান ফাঁকা, ফুজে ভীষণ দুর্গন্ধ, ফুজ যেখানে লাগে ওই স্থানে ফুসকুড়ি উঠে বা চুলকায়, ক্ষত হয় যেখানে ওই বিষাক্ত ফুজগুলা লাগে। টেলুরিয়ামের গুরুত্বপূর্ণ লক্ষণ। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। থুজার কান ফাঁকা রোগী কান ফাঁকায় কানের ভিতর গ্যাস, ফুজ, ভয়ানক দুর্গন্ধ ইত্যাদি লক্ষণে আমরা থুজা দিতে পারি, বা টিকা নেওয়ার পরেও কান ফাঁকা হতে পারে, ওই ক্ষেত্রে আমরা থুজা দিতে পারি। সাইলেসিয়া কান ফাঁকা, মাংস দেওয়া পানির মতো ফুজে ভীষণ দুর্গন্ধ, পায়ের তালু ঘামায়, পায়খানা কষা, রোগী শীতকাতর, এই লক্ষণে আমরা সাইলেসিয়া 30 দিনে 2 থেকে 3 বার দিতে পারি। পুরাতন অবস্থায় 200 বা 1 ml দেওয়া যেতে পারে। বোরাক্স মেডিসিনটির লক্ষণ হচ্ছে, যেখানে আমরা দেখব নিম্ন গতিতে ভয়, শিশুর কান ফাঁকা, সাদা রঙের গন্ধবিহীন ফুজ, বোরাক্স আমরা দিতে পারি। 6 বা 30 দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ওসিমামের লক্ষণ হচ্ছে ঠান্ডা বা সর্দি লাগে, শিশুর কানে ফুজ হতে থাকে। অনেক সময় সর্দির পরপর বা সর্দি থাকা অবস্থায় রোগীদের কান পাকে, এটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। আমরা ওই ক্ষেত্রে ওসিমাম চিঙ্কোনা দিতে পারি 6 বা 30 দিনে 2 থেকে 3 বার। সরিনাম একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। কানের ফুজ, ভীষণ দুর্গন্ধ, লোক কাছে বসতে পারে না, এই ক্ষেত্রে আমরা সরিনাম দেব। তবে শীতকালে সরিনামের কান ফাঁকা খুব বেশি হয়। 200 শক্তি থেকে শুরু করব, দিনে 2 বার দেওয়া যেতে পারে। পালসেটিলার লক্ষণ হচ্ছে কান ফাঁকা, হলদে রঙের পুঁজ, সামান্য দুর্গন্ধ তথা পালসেটিলা ভালো কাজ করে। পালসেটিলার পিপাসাহীন, শান্ত রোগীর মেজাজ, এগুলা লক্ষণ বিবেচনা রাখতে হবে। 200 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ক্যালক্রিয়া সালফ নতুন বা পুরাতন কান ফাঁকায় হলুদ বর্ণের ফুজ, কোনোরূপ গন্ধ নাই, এক্ষেত্রে ক্যালক্রিয়া সালফ গুরুত্বপূর্ণ মেডিসিন। 200 শক্তি দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। ভায়োলা অর্ডো একটি অন্যতম মেডিসিন। কানের ভিতর ফুজ, কানে তীব্র বেদনা থাকিলে আমরা ভায়োলা অর্ডো 230 দিনে 2 থেকে 3 বার, পুরাতন অবস্থায় আমরা 200 শক্তি থেকে শুরু করব। হিপার সালফের
কান ফাঁকা, কানের ফুস, তীব্র ব্যথা এবং হাত ছোঁয়ানো যায় না, ধরা যায় না, নড়াচড়ায় বা ঠান্ডা বাতাসে হিপারসালফেট কানের ব্যথা বাড়ে। 30 দিনে 3বার দেওয়া যেতে পারে। উপরের মেডিসিনের পাশাপাশি আমরা বায়োকেমিক হিসাবে ক্যালিমিউর 3x 4 বড়ি করে দিনে 2 থেকে 3 বার দিতে পারি। বাহ্যিক ব্যবহারের জন্য কান পাকার অবস্থা আমরা মুলেন অয়েল 2 থেকে 3 ফোঁটা করে দিনে 2 থেকে 3-4 বার প্রয়োগ করতে পারি। পথ্যপাত্য হিসাবে আমরা কান পাকা সর্বদা পরিষ্কার কানে রাখতে বলবো। হালকা গরম পানি দিয়ে ধৌত করার জন্য হাইড্রোজেন অক্সাইড দিয়ে পরিষ্কার করতে বলবো। কানের ভিতর কোনো প্রকার ফলক বা কোনো কিছু ঢুকানো যাবে না।